নির্বাচন যখন আঙিনায়, ঠিক তখন এনসিপি থেকে ডাক্তার তাসনিম জারা ও তার স্বামী খালেদ সাইফুল্লাহর পদত্যাগ। রাজনৈতিক উঠানের বাইরের আঙিনা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করলেই কেবল এই একই আলোচনা। একেবারেই পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ তাসনিম জারার মতো এমন শক্তিশালী একজন প্রার্থীর এনসিপি থেকে পদত্যাগের পর থেকেই প্রশ্ন উঠছে, কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি। জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আপত্তির কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গুঞ্জন উঠলেও আদতে তা কতটা সত্য? শনিবার ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে দলটির দাপ্তরিক হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের বিষয়টি জানান এই দম্পতি। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুস সালেহিন বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তাসনিম জারা এবং তার স্বামী, দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ পদত্যাগ করলেও রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে তাদের আদর্শিক অবস্থান নিয়ে। সংসদে যাওয়ার যাত্রাটা শুরু হয় আইন ভাঙা এবং মিথ্যা বলার মাধ্যমে। এই অসততা ও মিথ্যার রাজনীতি আমি করব না। পদত্যাগের পর ডাক্তার তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে নতুন পরিকল্পনার কথা জানান, যার মধ্যে রয়েছে তার স্বপ্ন, সিদ্ধান্ত আর আর্থিক স্বচ্ছতার খোলাসা। তাসনিম জারা সংসদ সদস্য হিসেবে ঢাকা ৯ আসনের মানুষের সেবা করার স্বপ্ন নিয়ে আগাচ্ছেন, এমনটি সেই পোস্টে উল্লেখ করেছেন এবং বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত জানান তিনি। তবে যে মন্তব্যটি এখন সবচেয়ে বেশি আলোচনায় তা হল তাসনিম জারার টাকা পয়সার লেনদেনের প্রমাণ। প্রতিজ্ঞা করছি, আইনে অনুমোদিত টাকার বাইরে একটা টাকাও আমি খরচ করব না। নির্বাচনের জন্য তাসনিম জারা ফেসবুকের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে প্রায় ৪৭ লাখ টাকা গণচাঁদা গ্রহণ করেছিলেন। যেহেতু তিনি দলীয় প্ল্যাটফর্ম ছাড়ছেন, তাই যারা তাকে অনুদান দিয়েছিলেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এনসিপি সূত্রে জানা গেছে, ঢাকা ৯ আসনে জোটের প্রার্থী হিসেবে তাসনিম জারার নাম আলোচনায় ছিল, কিন্তু জামায়াত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তে যারা অসন্তুষ্ট ছিলেন। জারার পদত্যাগের ফলে ঢাকা ৯ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে এখন হুমায়রা নূরের নাম শোনা যাচ্ছে। তবে জামায়াত ইসলামী এই আসনটি জোটের শরিকদের জন্য শেষ পর্যন্ত ছেড়ে দেবে কিনা তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে টিকে থাকতে ডাক্তার তাসনিম জারা এখন প্রয়োজনীয় ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহের কাজ শুরু করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তার সমর্থকদের প্রতি এই স্বাক্ষর অভিযানে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক প্রতিদিন।